বলুন তো ভিউয়ার্স বন্ধুরা, আজকে আমরা কোথায় চলে এসেছি বলতে পারেন কি? এই জায়গা কিন্তু সবাই চেনেন, যারা চিনে থাকেন তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এত সুন্দর জায়গায় না চেনার তো কোনো কথাই নেই। চলুন কোথায় এসেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এই তো চলে এসেছি পাকশি হার্ডিং ব্রিজের উপরে। আর মানে পাকশি হার্ডিং ব্রিজে উঠি নাই, কারণ ওই জায়গায় আমাদেরকে যেতে দিবে না, কারণ ওখানে নিষিদ্ধ আছে। অনেক বছর আগে থেকে কিন্তু নিষিদ্ধ, কারণ ব্রিজের উপরে কাউকে উঠতে দেয় না। আমরা পাকশি স্টেশন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হয়, ব্রিজের কাছাকাছি যেতে দিবে কিন্তু ব্রিজের উপরে উঠতে দিবে না। আর একদিকে কিন্তু ট্রেনের লাইন পড়ে গেছে, আর ট্রেন ঢুকবে বলে সবাইকে সরিয়ে দিচ্ছে, কারণ ট্রেন ঢুকতেছে ব্রিজ থেকে, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা হতে পারে, এই জন্য সবাইকে সতর্ক করে সরিয়ে দিচ্ছে। আর দেখতে পাচ্ছেন তো এদিকে কিন্তু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চুল্লিগুলি দেখতে কিন্তু অসাধারণ লাগছে না? অনেক সুন্দর লাগতেছিল। আর এদিকে কিন্তু ব্রিজের ভিউটা যদি কাছ থেকে নেওয়া যেত না আরো বেশি ভালো হতো, তাই না ভিউয়ার্স বন্ধুরা? কিন্তু আমি অনেক বছর আগে উঠছিলাম, সে তাও হবে 24 বছর আগে, তখন কিন্তু এখানে উঠতে দিত, এখন কিন্তু উঠতে দেয় না। আর এই যে দেখতে পাচ্ছেন, আর এটাই হলো পাকশি স্টেশন। আর এখানে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা একটু ভিডিও করে নিয়েছিলাম। আর কি ভাবছেন এই জায়গায় আমি এসেছিলাম? না, আমি এখানে আসি নাই, মেয়ে গিয়েছিল মেয়ের নানির বাড়িতে, তো সেখান থেকে ভিডিও করে নিয়ে আসে মেয়ে আমাকে দিয়েছিল, তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি। আর এই যে ট্রেন ঢুকতেছে কিন্তু দেখতে পাচ্ছেন ট্রেনের লাইট জ্বলে গেছে। আর এদিকে দেখুন কতগুলি বাচ্চা রেল লাইনের উপর দিয়ে দৌড়াচ্ছে, কতগুলি বাচ্চা, এগুলি মাদ্রাসার বাচ্চা হয়তো বা, হ্যাঁ মাদ্রাসার বাচ্চাই এগুলি, রেল লাইন ধরে আসতেছে। আর তাদের এত সাহস, দেখুন কত সাহস। ট্রেন ঢুকে গেছে এই মুহূর্তে কিন্তু, আর ট্রেনটা কিন্তু অনেক স্পিডে আসে এই জায়গায়। আর এই তো কত মানুষজন অপেক্ষা করতেছে। যাই হোক, এখন ট্রেন ঢুকবে আর সেই ভিউটা দেখবো না তাই কখনো হয়? আর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চুল্লি সবকিছুই কিন্তু দেখা যাচ্ছে, আর খুবই ভালো লাগছে। এই দৃশ্যটা দেখতে কিন্তু অসাধারণ লাগে। আর এই তো আমরা দেখতেছিলাম, আর এই তো আপনাদেরকে দেখাই দিলাম, কত সুন্দর না? একটা সুন্দর একটা ভিউ। আর বিকেল বেলা একবারে মাগরিবের টাইম, সেই সময় কিন্তু ট্রেন ঢুকতেছে। আর এই ট্রেনটা কিন্তু আসতেছে একবারে কুষ্টিয়ার ওই দিক থেকে। যাই হোক, এখন কিন্তু ট্রেন একবারে ঢুকে গেছে, দেখতে পাচ্ছেন ট্রেনের এত পরিমাণের আলোর চোটে ক্যামেরাতে কিন্তু ভিডিওটা ওইভাবে আসলো কিনা জানি না, আপনি যা ক্যামেরাতে বুঝতে পারছেন কিনা তাও বুঝতে পারছি না। যাই হোক, এই তো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই মুহূর্তে ব্রিজ থেকে কিন্তু ট্রেনটা বের হয়ে আসছে পাকশি স্টেশনের দিকে। আর এই বাচ্চাগুলির এত সাহস রে ভাই, রে ভাই, এত সাহস নিয়ে দৌড়াদৌড়ি করে আসতেছে, তাদের সাহস দেখে আমার নিজেরই কিন্তু ভয় লাগে গিয়েছিল। যাই হোক, এই তো আমরা এখন দেখতেছিলাম, আর আপনাদের সঙ্গেও একটু করে শেয়ার করে ফেললাম। ট্রেনের আলো, লাইটের আলোটা দেখতে পাচ্ছেন, ক্যামেরাটা কিন্তু ঘোলা করে আসতেছে। যাই হোক, এই তো এই দৃশ্যটা দেখার জন্যই কিন্তু অপেক্ষা করেছিল মেয়ে। আর এই তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়ে গেল। কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর সে পেজটি অবশ্যই কিন্তু ফলো করে পাশে থাকবেন। যাই হোক, এই তো অসাধারণ ভিউটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আমার কাছে তো বেশ ভালো লেগেছিল, আর আপনাদের সাথেও শেয়ার করা হলো। এই তো যাই হোক, এখানে পাকশি স্টেশনে ট্রেন থামবে না, ট্রেন কিন্তু চলে গেল। আর বিদায় নিব, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।